পূর্বাচল প্রকল্পে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের জালে ফাঁসলেন সাবেক রাজউক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ঠিক আছে ভাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সাবেক চেয়ারম্যান অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা এবং নিজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ৫৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন।